আপনি পুরনো অডিও আরেক ভিডিওর সাথে লাগিয়ে দিয়েছেন, আরেকজনের মাথা কেটে আরেকজনের শরীর বসিয়ে দিয়েছেন, আরেকজনের চেহারা কেটে আরেকজনের মুন্ড বসিয়ে দিয়েছেন। আপনি কিবোর্ড মুজাহিদ হয়েছেন, আপনি স্বাধীন হয়েছেন, বাক স্বাধীনতা আপনার মধ্যে আছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা ইচ্ছা তাই লিখতে পারেন। না ভাই, সেই পুরনো শকুন আপনার মানচিত্র ধরে এখনো খামচে ধরেছে, আপনাকে শেষ করে দেওয়ার পায়তারা চলছে, আপনার হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিচ্ছে। সহজ সরল মানুষকে হামলা দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, তাদেরকে গুম করা হচ্ছে। আপনি এখনো বুঝতে পারছেন না, আপনি পড়ে আছেন বিবি তালাকের ফতুয়া নিয়ে। ঠিক কিনা বলেন? যে ঐক্য স্থাপনের একটা নজির তিনি রেখেছেন, বর্তমান সময়ে যে একটা সুযোগ এসেছে, আমার মনে হয় না আগামী 100-200 বছরের মধ্যে এমন একটা সুযোগ আসতে পারে। ঠিক কিনা কসবাবাসী? আপনারা এখনো বুঝতে পারছেন না। এই সমস্ত বাড়াবাড়ি করবেন না, এগুলো বাড়াবাড়ি করবেন না। ছোট ছোট ইস্যু, এত প্রতারক। আপনি একজন আলেম হন কিভাবে? আপনার চেহারা, লেবাস, পায়জামা, পাঞ্জাবি পরা, আপনি কোরআন হাদিস জানেন। তাই ভাই, বেশি বাড়াবাড়ির ফল বেশি ভালো হয় না। আপনারা যদি কোনো আলেমে দিন, কোনো মানুষের সম্মান দেখে, সুখ্যাতি দেখে কারো দোষ ত্রুটি ধরতে ইচ্ছা করে একসাথে সব ধরে ফেলেন, তিনি একদিন এসে ক্ষমা চেয়ে ফেলবেন। এগুলা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। তারা কি আল্লাহ রাসূলের ভুল ধরেন নাই? সমালোচনা করেন নাই? ওই সময়ে সমালোচক ছিল, তার মানে সব সময় কিছু না কিছু সমালোচক থাকবে। একটা গুরুত্বপূর্ণ ইস্যু মনে রাখবেন। একটা লোক আজ থেকে 5-7 বছর আগে 5-7 বছর আগে একটা বিষয়ে কথা বলেছেন। আপনারা সবাই জানেন, যারা ছাগল চড়ায় আমাদের দেশে, যারা গরু চড়ায়, যারা গরু লালন পালন করে, মহিষ লালন পালন করে, তাদেরকে কি বলে বাংলায়? রাখাল বলে না? আপনারা তো বুঝতে পারছেন রাখাল মিনিং কি। যে ছাগল চড়ায় তাকে কি বলে? রাখাল, তাই তো? রাখাল বলে। তো এইখানে তো সবাই খুব উচ্চ শিক্ষিত, বিষয়টা এরকমও নয়। কেউ আছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের, কেউ আছে কিছু বাংলা বোঝে, একেবারে ইংরেজি ভাষা বলেন, শুদ্ধ বাংলা ভাষা তারা বুঝতে পারে না। একটা লোক আজ থেকে 5-7 বছর আগে তিনি বলেছিলেন যে সকল নবীরা পৃথিবীতে যখন এসেছেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য, তারা যেন ধৈর্যশীল হতে পারে, তাদেরকে অনেকটা রাখালের মতো বানিয়েছেন। কেমন? তাদেরকে দিয়ে, বেশিরভাগ প্রায় সকল নবীদেরকে দিয়েই ছাগল পালন করিয়েছেন। ঠিক কিনা? কেন? কারণ ছাগল দেখবেন আপনি টানলেও যায় না, আর যদি শীতকাল হয় তাকে যদি আপনি পানিতে নামাতে পারেন, আপনি জীবনেও পারবেন না। তো একটা মানুষ, একটা ঘাড়তেরা মানুষের সাথে যখন আপনি সবসময় চলবেন, তাদের সাথে উঠবস করবেন, তাদেরকে নিয়ে থাকবেন, আপনি আস্তে আস্তে ধৈর্যশীল হবেন। মনে রাখবেন, নবীদের রাগ করার, ক্ষোভ করার, ঈর্ষা করার, রেগে যাওয়ার, চটে যাওয়ার অনেক অনুষঙ্গই কিন্তু ছিল। বাট তারা বুঝতেন রেগে যাওয়ার নামই পৌরুষত্ব নয়। কোনো ভালো মানুষ, কোনো প্রশান্ত মানুষ, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, তারা কখনো উল্টাপাল্টা রাগ করতে পারে না, বরং রাগটাকে, এই শক্তিটাকে তারা পজিটিভলি ইউজ করতেন, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে ব্যয় করতেন। ঠিক না? তাইলে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, যারা গরু চড়ায়, যারা ছাগল চড়ায়, তাদেরকে বলা হয় রাখাল। নর্মালি ইংরেজিতে রাখাল অর্থ হচ্ছে কাউবয়। কি বললাম? কাউবয়। কাউবয় মানেই হচ্ছে রাখাল, অর্থাৎ যারা গরু লালন পালন করে তাদেরকে রাখাল বলা হয়। এবং আপনারাও বলেছেন যে যারা ছাগল চড়ায়, মেষ চড়ায়, তাদেরকেও রাখাল বলা হয়। ইংরেজিতে বলা হয় কি? কাউবয়। এটা সহজ অর্থে বোঝানোর জন্যে। সম্মানিত আলেম ওলামারা যারা আছেন, বা আপনারা যারা বিচক্ষণ মানুষ, বিভিন্ন মাঠে ময়দানে, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা কথা বলেন, আপনারা অনেক সময় দেখবেন, অনেক সময় যেই কথাটা বলতে চান, ইনস্ট্যান্টলি ওই কথাটা আসে না। তখন আপনারা কাছাকাছি সমার্থক শব্দ একটা দিয়ে ওই কথাটা বলে ফেলেন। ঠিক না? তো একটা মানুষ আজ থেকে 5-7 বছর আগে তিনি বলতে গিয়ে মেষপালককে বলেছেন কাউবয়। কি বলেছেন? কাউবয়। এটা বোঝানোর স্বার্থে। আসলে মেষপালক শব্দের অরিজিনাল ইংরেজি হচ্ছে শেফার্ড। কি বললাম? শেফার্ড মানে হচ্ছে রাখাল, মেষপালক। তো তিনি এটা বলেছেন আপনাদেরকে বোঝানোর জন্যে, যে অডিয়েন্সকে তিনি বুঝিয়েছেন তারা ঠিকই বুঝে গিয়েছে। এরপরে তিনি, এইটার পরেও প্রায় 5-7 বা 10টা প্রোগ্রামে, দেশ বিদেশের 10টা প্রোগ্রামে তিনি মেষপালক বলতে শেফার্ড বলেছেন।
মেষপালক বলতে, রাখাল বলতে শেফার্ড বলেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের কিছু আলেমে দিন, কিছু অতি সচেতন মানুষ যারা নিজেদেরকে অতি জ্ঞানী মনে করেন, ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। নিজের আত্মসমালোচনা করতে পারি না। সাহাবীরা কখনো এমন ছিলেন না, তাদের নিসবত ছিল তারা নিজেকে সবসময় সংশোধন করতে চাইতেন। তারা মুনাফিক হয়ে গেছেন কিনা, তারা গুনাহ করে ফেলেছেন কিনা, তারা অন্যায় করেছেন কিনা, এটার দিকেই তাদের সবচেয়ে বেশি লক্ষ্য ছিল। তাদের ফিকির ছিল কিভাবে নিজেদেরকে সংশোধন করা যায়। কিন্তু আমাদের দেশের কিছু লোকজন সেই 5-7 বছর আগে একটা লোক রাখাল বলতে কাউবয় বলেছে, কিন্তু যখন বাংলাদেশে তার গণজোয়ার, যখন যশোরের মাটিতে, পেকুয়ার মাটিতে, সারা বাংলাদেশে তার গণজোয়ার, সব মানুষ তাকে ভালোবাসতে শিখেছে, সকল পর্যায়ের মানুষ তাকে শ্রদ্ধা করে সম্মান করে, তার প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ সবাই চলে আসে। ওই সময় আপনি আর কিছুই খুঁজে পান নাই। 7-8 বছর আগে রাখাল মানে কাউবয় খুঁজে বের করছেন, কিন্তু গত 7-8 বছর পরে আরো 10-12টা প্রোগ্রামে সে যে রাখাল বলতে, সে যে মেষপালক বলতে শেফার্ড বলেছেন, এইটা আপনারা কেউ ধরছেন না। কিন্তু আপনাকে কেটে কোটে ওই 7-8 বছর আগের কাউবয় এইটা নিয়ে আপনারা মেতে আছেন। কিন্তু তারপরে 10টা বছর, গত 10টা প্রোগ্রামে তিনি শেফার্ড বলেছেন, রাইল গনাম মেষপালক বলেছেন, এটার দিকে আপনাদের মনোযোগ নাই। তাহলে বোঝা যায় ডালমে কুচ কালা হে। ভাই, একজন হকপন্থী আলেমকে জানেন? একজন হকপন্থী আলেম হচ্ছেন তিনি যার সমালোচনায় সবসময় ইনসাফ থাকে, কখনো বাড়াবাড়ি থাকে না। কনস্ট্রাকটিভ সমালোচনা আমরা সবাই গ্রহণ করতে পারি, কিন্তু যখন আপনি বাড়াবাড়ি করছেন তাহলে এই বাড়াবাড়ির রেজাল্ট বেশি ভালো হবে না। মনে রাখবেন, আপনি যদি বাড়াবাড়ি করেন, আপনি যদি কাবা ঘরের ইমামও হন, যদি আপনি জুলুম করেন, আপনি যদি জালিমের মতো আচরণ করেন, আল্লাহ তাআলা আপনাকেও ছাড় দিবে না। কারণ আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। জালিমরা কখনো সফল হতে পারে না। আপনি কি আমার ব্যাখ্যাটা বুঝেছেন? 7-8 বছর আগের একটা ওয়ার্ড নিয়ে আপনি মেতে আছেন, অথচ 7-8 বছর পরে আরো 10টা প্রোগ্রাম করেছেন। তিনি ওইখানে সুন্দর শব্দ চয়ন করেছেন, ওই শব্দটা বলেছেন, আপনি ওগুলো কাটার প্রয়োজন মনে করেন না। যখন আপনি গণজোয়ার দেখেছেন 10 বছর আগের, কে কোথায় কি স্লিপ অফ টাং করেছে, কে কি ভুল করেছে, এগুলো কেটে কুটে এনে আপনি দুর্বৃত্তের পরিচয় দিচ্ছেন, আপনি ছলনার পরিচয় দিচ্ছেন, আপনি প্রতারণার পরিচয় দিচ্ছেন। আপনি সাহস থাকলে সঠিকটা প্রচার করেন। আপনি 7-8 বছর আগের অডিও বর্তমান সময়ের ভিডিওর সাথে কাট করে আপনি লাগিয়ে দিচ্ছেন, তার মানে আপনি প্রতারণা করছেন। ঠিক না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্না। দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে প্রতারণা করে, যে মিথ্যা কথা বলে, যে ধোঁকা দেয়, সে কখনো আমার উম্মত হতে পারে না। ঠিক না? তাই ভাই, আমরা যেন বাড়াবাড়ি না করি। মনে রাখবেন, বাড়াবাড়ির ফল বেশি ভালো হয় না। হালাকু খান দারুল হিকমার লাইব্রেরির সমস্ত দামি দামি বইগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দাজলা নদীতে ফেলে দিয়েছেন। এই বইগুলো যে পুড়েছে, এই পোড়া ছাই, কালো রং পানির সাথে মিশে সমস্ত পানি কালো হয়ে গিয়েছে। তিনি ওই সময় বাগদাদে প্রায় 10 লক্ষ মুসলমানকে হত্যা করে, এই 10 লক্ষ মুসলমানকে যে গণহত্যা করেছে, তাদের রক্ত দাজলা নদীতে সমস্ত পানি লাল হয়ে গিয়েছে। বিশ্বাস করবেন, ওই সময়ও কিছু আলেমে দ্বীন ছিলেন, তারা কি নিয়ে ব্যস্ত ছিলেন জানেন? তারা ব্যস্ত ছিলেন, গণহত্যা চলছে, ট্রাই টু টেক দিস পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। মুসলমানকে যখন গণহত্যা করছিল সে হালাকু খান, তখনও আলেমরা ছিলেন, তৎকালীন আলেম ওলামারা ছিলেন, তারা বসে বসে তখনও বাহাস করছিলেন। তারা কি নিয়ে বাহাস করছিল জানেন? তাদের বাহাস ছিল, আমরা জানি মেসওয়াক করা সুন্নাহ, ডান পাশ থেকে আগে শুরু করতে হয়। তাদের বাহাসের বিষয় ছিল, আপনাদের কি মনোযোগ আছে কসবাবাসী? কথাটা গুরুত্ব দিয়ে বুঝতে হবে। 10 লক্ষ মানুষকে, 10 লক্ষ মুসলিমকে নিধন করছে,
তাদের রক্তে বন্যা বইয়ে দিচ্ছে, তাদের রক্তে দাজদা নদী লাল হয়ে গিয়েছে। কিন্তু তৎকালীন কিছু আলেম সমাজ ছিল বসে বসে তখনও বহস করছে, ফতোয়া দিচ্ছে। তাদের ফতোয়া ছিল মেসওয়াক তো করা সুন্নাহ। এখন কি ডান পাশ থেকে করা সুন্নাহ এটা আমরা জানি। এখন কি উপরের মাটি থেকে মেসওয়াক করা সুন্নাহ না নিচের মাটি থেকে মেসওয়াক করা সুন্নাহ? যখন এটা নিয়ে তারা লাগালাগি করছে, মারামারি করছে, বাহাস করছে, ওই সুযোগে সেই হালাকা খান 10 লক্ষ মুসলমানকে গণহত্যা করেছে। ঠিক কিনা বলেন? তাই বলা হয় ভাই, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চষে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন সম্মানিত কসবাবাসী, 2টা অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হয়। কয়টা অঙ্গ? আরেকটু জোরে বলেন, কয়টা অঙ্গ? 2টা অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হয়। একটা হচ্ছে আল ফামু ওয়াল ফারজ, এই মুখ এবং লজ্জাস্থানের কারণে, মুখ এবং এই লজ্জাস্থানের কারণে। সম্মানিত আমার ভাই মুরব্বী বাবাজিরা, সম্মানিত আলেমে দিন, মাদ্রাসার স্টুডেন্ট, স্কুল কলেজের স্টুডেন্ট, আমি তোমাদেরকে ভালোবাসি, ইয়াংদেরকে আমি পছন্দ করি। আমি আসবার সময় ইয়াংদের যে উচ্ছ্বাস দেখেছি, যে ভালোবাসা দেখেছি, আমি ভরসা করতে পারি, আমি বিশ্বাস করতে পারি আগামীর দেশ এই যুবকদের বাংলাদেশ। এই যুবকরা যদি ভালো থাকে, ভালো থাকবে আমার সোনার বাংলাদেশ। যুবকরা যদি পথ হারায়, পথ হারাবে আমার এই লাল সবুজের পতাকার দেশ। ঠিক কিনা? তাই ভাই 2টা অঙ্গ, আপনার শক্তি আছে বলেই, সামর্থ্য আছে বলেই, পাওয়ার আছে বলেই ধরাকে সরাজ্ঞান করবেন না। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। উল্টাপাল্টা করবেন না, মানুষকে দুর্বল বলে সবল হয়ে অত্যাচার করবেন না। মনে রাখবেন প্রকৃতির বিচার বড়ই নির্মম। আপনি দেখেন এই পৃথিবীতে যারা যারা অন্যায় করেছে, যারা যারা জালিমের মতো আচরণ করেছে, একটা লোক কখনো শান্তিতে মরতে পারে নাই। আপনি জুলফিকার আলী ভুট্টো দেখেন, আপনি হিটলার দেখেন, আপনি বাশার আল আসাদ দেখেন, আপনি আরো যত আপনি জালিম বলে যাদেরকে অভিহিত করতে চান, আপনি তাদের জীবন দেখেন, তাদেরকে নিয়ে কেস স্টাডি করেন, একটা মানুষও শান্তিতে মরতে পারে নাই। তাই ভাই মুখ আছে বলেই, শক্তি আছে বলেই, 10 জন সন্তান আছে বলেই, টাকা পয়সার মালিক আছে বলেই, আপনি পাওয়ারে আছেন বলেই দুর্বলের উপর অত্যাচার করবেন না। কারণ মনে রাখবেন মাজলুম আর আল্লাহ, মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আপনি যদি কাবা ঘরের ইমামও হন, আপনি যদি বাড়াবাড়ি করেন, আপনি যদি ক্ষমা না চান, আপনি যদি বিনয়ী না হন, আর আপনি মুখ আছে বলে যা ইচ্ছা তাই করছেন, আপনাকেও ছাড়া হবে না। এটি হচ্ছে প্রকৃতির প্রতিধান। তাই ভাই 2টা অঙ্গ আল ফামু ওয়াল ফারজ। সম্মানিত মুরব্বী বাবাজিরা, আমার ইয়াং ভাইয়েরা, মুখ আছে বলে যারা এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তাদের অনেক কিছুই নিয়ন্ত্রণে থাকবে। আরেকটা হচ্ছে লজ্জাস্থান। এই লজ্জাস্থানের কারণে আমরা কত অন্যায় করছি, কত পাপ কাজে নিমজ্জিত হচ্ছি না ভাই। বর্তমান সময়ে, আধুনিক সময়ে, আধুনিক গ্যাজেট, মোবাইল যে ভার্চুয়াল ডিভাইস, এই ডিভাইস থেকে আমরা কতজনে কত কিছু করেছি। আমার যুবক ভাই যারা আমাকে ভালোবাসো, আমি তোমাদেরকে পছন্দ করি, আমি তোমাদেরকে একটা কথা বলে যেতে চাই, পয়েন্ট টু বি নোটেড। এই জায়গাটা একটু পয়েন্ট আউট করে রাখো। প্রয়োজনে আজকেই ফেসবুকে একটা স্ট্যাটাস দাও, শুধু স্ট্যাটাসে নয়, এটা নিজের মনের মধ্যে গেঁথে রাখতে হবে। মনে রাখবে এই পৃথিবীতে একটা মোবাইলের ভার বহন করা যত সহজ, কাল হাসরের দিন তার দায়ভার বহন করা সবচেয়ে বেশি কঠিন। তাই ভাই সন্তানকে আপনি নিয়ন্ত্রণে রাখবেন। তাদেরকে 18 বছরের পূর্বে কোনো প্রয়োজন ছাড়া কোনো স্মার্ট ডিভাইস দিবেন না। আর 18 মাসের পূর্বে কোনো সন্তানের চোখের সামনে কোনো ধরনের স্ক্রিন ধরবেন না। মোবাইল, ট্যাব অথবা আধুনিক গ্যাজেট যেটাই হোক তার সামনে ধরবেন না, তাহলে তার চক্ষু নষ্ট হয়ে যাবে। তো মনে থাকবে 2টা অঙ্গ আল ফামু ওয়াল ফারজ, মুখ এবং লজ্জাস্থান। এই 2টার কারণে কাল হাসরের দিন দেখবেন জাহান্নামে সবচেয়ে বেশি মানুষ নিক্ষিপ্ত হচ্ছে। আরেকটা হাদিস শোনেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মুখ বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। আপনি মুখ দিয়ে যা আছে তাই বলতে পারবেন না, যা আসে তাই আপনি ইউজ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মানুষ জান্নাতে চলে গিয়েছে, আর ধরেন 1 বিঘা বাকি আছে। কত বিঘা বাকি আছে? 1 বিঘা অথবা কাছাকাছি 1 হাত বাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 বিঘা বাকি আছে, তিনি জান্নাতে চলে যেতেন। এমন কিছু শব্দ চয়ন করেছেন, এমন কিছু কথা বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে না গিয়ে ওখান থেকে ধরে আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত করে। নাউযুবিল্লাহ। আবার আপনি এমন কিছু শব্দ চয়ন করেছেন, এমন কিছু কাজ করেছেন, আপনি জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন, আর 1 হাত বাকি আছে, মাত্র 1 হাত বাকি আছে। আপনাকে জাহান্নামে চলে যেতে হতো। আল্লাহ তাআলা আপনার ওই শব্দ চয়নের কারণে আল্লাহ তাআলা আপনাকে আবার জান্নাতে নিক্ষিপ্ত করে। সুবহানাল্লাহ বলবেন না? তাই মুখ আছে বলেই, শক্তি আছে বলেই, ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে বলেই যেখানে সেখানে কমেন্ট লিখবেন না, যে কাউকে নিয়ে স্ট্যাটাস লিখবেন না। আপনি যদি কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারেন, সেই যোগ্যতা থাকে, ইনসাফ ভিত্তিক যদি সমালোচনা করতে পারেন, তাহলে অবশ্যই আপনি করতে পারবেন। আমি প্রথমেই বলেছিলাম, একজন হকপন্থী আলেম তাকেই বলা হয় যার সমালোচনার মধ্যেও ইনসাফ থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি সমালোচনা করছেন কিন্তু আপনার মধ্যে ইনসাফ আছে, ইনসাফ আছে। কাল হাসরের দিন আল্লাহর আরশের নিচে, কিয়ামতের দিন আরশের নিচে, আরশের ছায়ার নিচে যে 7 শ্রেণীর লোক থাকবে, তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ যিনি বিচার কার্য পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করছেন, তার বিচারের মধ্যে ইনসাফ ছিল। আর যার মধ্যে জুলুম ছিল, জালিমের মতো আচরণ করেছেন, বাড়াবাড়ি করেছেন, আপনি যে কেউ হন না কেন, আমি প্রথমেই বলেছি, আপনি যদি মসজিদের ইমাম সাহেব হন, যদি আপনি বাড়াবাড়ি করেন, মনে রাখবেন আপনি একটা মানুষকে নিয়ে ইচ্ছার মতো লেখালেখি করছেন, যা ইচ্ছা তাই বলছেন, কিন্তু ওই লোকটা আপনাকে নিয়ে কিছুই বলছে না, সে তার বিনয়ের পরিচয় দিচ্ছে, ঠিক কিনা? সে আল্লাহর সন্তুষ্টি চাচ্ছে। মান তাওয়াদু লিল্লাহ রাফাহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। এগুলো একটা দিক, যে 2টা অঙ্গ কাল হাসরের দিন আপনাকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। আর পাশাপাশি 2টা আমল আপনাকে কাল হাসরের দিন দেখবেন সবচেয়ে বেশি মানুষ জান্নাতে নিয়ে যাবে। ওজনের পাল্লায়, মিজানের পাল্লায় ওই 2টা আমল সবচেয়ে বেশি ভারী থাকবে। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আরেকটা হচ্ছে হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ, আরেকটা হচ্ছে হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ কি? আপনার চেহারা সুন্দর, আপনি কোন বংশের, আপনি কত বড় লম্বা হয়েছেন, কত টাকার মালিক হয়েছেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। মেক সেন্স হচ্ছে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ আপনার তাকওয়ার লেভেল কোন পর্যায়ে, আপনি কি আল্লাহ সচেতন কিনা, আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা, আপনি কি ভাবছেন কিনা আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন। আপনি যেই কাজটাই করছেন, আপনি যেই কাজটাই করছেন, আপনার মনে হচ্ছে কিনা আল্লাহ আমাকে দেখছেন, আমি এই কাজটা করছি আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমি এই পাপ থেকে মুক্ত থাকছি আল্লাহর সন্তুষ্টির জন্যে। এটা হচ্ছে তাকওয়াল্লাহ। আরেকটা হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর আচরণ। এই পৃথিবীতে যার যত সুন্দর আচরণ, যে যত বেশি বিনয়ী হবেন, যে যত বেশি ভিন্ন মতকে শ্রদ্ধা করবেন, পরিশীলিত শব্দ চয়ন করবেন, শিষ্টাচারী হবেন, শুদ্ধাচারী হবেন। মনে রাখবেন মুরব্বী বাবাজিরা, আমার ইয়াং যুবকরা, জেনারেশন জুমার, কাল হাসরের দিন গিয়ে দেখবে তোমার এই আমল তোমাকে সর্বাগ্রে নিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আচরণ যদি সুন্দর হয়, আপনি যদি বিনয়ী হন, আপনি যদি সুন্দর করে কথা বলেন, সুন্দর করে হাসেন, সূরা ইব্রাহিমের 24 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, একটা সুন্দর কথা, একটা সুন্দর কথা, একটা শব্দ আল্লাহর কাছে এত বেশি পছন্দের। এই সাইডে এত কথা বলে কে? একটু কথাগুলো বন্ধ করেন, আপনাদের ভলান্টিয়ার্স যারা আছে একটু বন্ধ করেন এগুলো। হ্যাঁ, একটি ভালো কথা এমন একটি ভালো গাছের ন্যায়, যার শেকড় মাটির গভীরে, শাখা প্রশাখা দিগন্তে ব্যাপী বিস্তৃত, এবং যা সারা বছর ফল দিয়ে যায়। আপনাদের মনোযোগ আছে? একটা ভালো কথা, একটা ভালো কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা ইব্রাহিমের 24 নং আয়াত, একটা ভালো কথা আল্লাহর কাছে এত বেশি সমাদৃত। একটি ভালো কথা হচ্ছে এমন একটি ভালো গাছের ন্যায়,
যার শেকড় মাটির গভীরে, শাখা প্রশাখা দিগন্তব্যাপী বিস্তৃত, এবং যা সারা বছর ফল দিয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি একটা কথা যদি সুন্দর বলতে পারেন, মানুষের কাজে লাগাতে পারেন, যদি মানুষকে সুন্দর উপদেশ দিতে পারেন, মানুষকে পথহারা মানুষকে যদি পথ দেখাতে পারেন, আল্লাহর কাছে এই একটি শব্দের মূল্য। একটা মানুষ ধরেন কোন একটা দুশ্চিন্তায় ভুগছে, সে একটা স্ট্রেসে আছে, আপনি যদি তাকে মোটিভেট করতে পারেন, তাকে কিছু কাউন্সিলিং করতে পারেন, তার মনটাকে প্রশান্ত করতে পারেন, তার কষ্টটাকে এলিভিয়েট করতে পারেন, তার কষ্টটাকে লাঘব করতে পারেন, আল্লাহ তাআলার কাছে একটি শব্দ যদি এত বেশি আপনাকে সম্মানিত করে, তাহলে সারা জীবন যদি আপনি অনেকগুলো ভালো শব্দ চয়ন করে থাকেন, মানুষের সাথে সুন্দর আচরণ করে থাকেন, ভালো বিহেভ করে থাকেন, তাহলে আপনার মর্যাদা কাল হাশরের দিন কোথায় থাকবে বলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো ভাই, আমি যেই কথাটা বলছিলাম, দুইটা আমল সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। একটা হচ্ছে আপনার মুখ, আরেকটা হচ্ছে বলেন, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। আর দুইটা আমল হচ্ছে আপনাকে জান্নাতের সর্বাগ্রে স্থান দিবে। কি বলেছি? একটা হচ্ছে তাকওয়া আল্লাহ, আরেকটা হচ্ছে উত্তম আচরণ। ভাই, এই পৃথিবীতে আমাদের অনেক কিছু আছে। ইমাম বুখারী তার একটা বিখ্যাত কিতাব আছে, আল আদাবুল মুরফাত, আল আদাবুল মুফরাদ, তার একটা বিখ্যাত কিতাব। এখানে তিনি তো কত চমৎকার করে বলে গিয়েছেন, আমাদের সব কিছু আছে এই দুনিয়াতে, আমাদের সব কিছু আছে, আমরা অনেক কিছুই করি, কিন্তু যেই জিনিসটা সবচেয়ে থাকা জরুরি, যেই জিনিসটা সবচেয়ে বেশি থাকা জরুরি, সেটা হচ্ছে আমাদের আচরণ। এই আচরণটা আমাদের সুন্দর না। আমাদের আশেপাশে দেখবেন আমরা নামাজি, নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেলেছি। ইভেন আমরা ধরেন মসজিদের ইমাম সাহেব, আমরা আলেম ওলামা হুজুর, এর দেখবেন আচরণ সুন্দর না, লেনদেন সুন্দর না। আমাদের দেশে, সারা বাংলাদেশে দেখবেন প্রত্যেক বছর এরকম হাজার হাজার তাফসীরুল কোরআনের প্রোগ্রাম হয় না বাবাজিরা? হয় কিনা? একসাথে বলেন, হয় কিনা? এদিকে মনোযোগ দেন, হয় কিনা? আপনাদের এই গ্রামে দেখবেন যে এই বছরে মিনিমাম 50টা হবে প্রোগ্রাম। সারা বাংলাদেশে হাজার হাজার প্রোগ্রাম হয়। হাজার হিসাবের 2টা প্রোগ্রাম হয়েছে, পেকুয়াতে একটা, আরেকটা কোথায়? যশোরে। ধারণা করা হচ্ছে, অনেকেই বলছেন পেকুয়াতে প্রায় 15 লক্ষ লোক হয়ে গিয়েছে, এবং যশোরে নাকি সেটা 20 থেকে 25 লক্ষাধিক লোক হয়ে গিয়েছে। এত লোক হয়েছে, কোরআনের কথা কিন্তু শুনতে এসেছেন। সম্মানিত আলেম ওলামারা প্রত্যেকটা এলাকায় আসেন, কথা বলেন, তারা কোরআন হাদিস থেকে আপনাদেরকে আলোকিত করার চেষ্টা করেন। কিন্তু আমরা কি পরিবর্তন হচ্ছি? আমরা কি পরিবর্তন হতে পারি? এরপরে আমাদের আচরণ সুন্দর না, আমাদের দেখবেন কথাবার্তা সুন্দর না, আমাদের মেলামেশা সুন্দর না, ঘরে গেলেও আচরণ ঠিক নাই, রাস্তাঘাটেও আচরণ ঠিক নাই, এই চেয়ার যারা দখল করে বসে আছে তাদের আচরণও ঠিক নাই। ঠিক কিনা বলো যুবকরা? আমরা সব জায়গায় বাড়াবাড়ি করি, কিন্তু কখনো আমরা বিনয়ী হতে পারি না, উত্তম আচরণের অধিকারী হতে পারি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে সাহাবীরা কত যত্ন করে, কত আবদার রেখে গিয়ে বলতেন, আম্মা জান, আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল? কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল? আপনার শোনার দরকার আছে না? আপনার আচরণের সাথে মিলিয়ে নেবেন দয়া করে। আমরা তো সবসময় আচরণ শুনি, আমরা সবসময় ওয়াজ মাহফিল শুনি, শোনার পরে পরিবর্তন হই না। আপনি দেখবেন আপনার এই গ্রামে কয়টা মসজিদ আছে বলেন? কয়টা মসজিদ আছে বলেন? না এইটাও আপনারা জানেন না? কয়টা? একটাই মসজিদ। তারপরে দেখবেন, সরি টু সে, ডোন্ট টেক দিস আদারওয়াইজ, এই মসজিদের ওয়াশরুমগুলোতে গিয়ে দেখবেন, বেশিরভাগ বাংলাদেশের মসজিদের ওয়াশরুম, এখানে কিন্তু মানুষ পুত পবিত্র হয়ে যায়, নামাজ পড়তে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে যায়, তাই না? এরপর আপনি ওয়াশরুম গুলো গিয়ে দেখবেন, বেশিরভাগ বাজারে গিয়ে দেখবেন কত ওয়াশরুম আছে, এগুলোর অবস্থা গিয়ে দেখবেন। আপনি একটা ওয়াশরুমে ঢুকছেন, আপনি গিয়ে কি চাচ্ছেন? একটা শুকনো সুন্দর পরিবেশ চাচ্ছেন না? একটু ক্লিন থাকুক, এটা আপনি চান না? চান কিনা? কিন্তু আপনি গিয়ে টয়লেট ভরিয়ে চলে আসেন, আরেক ভাই আপনার পরে কিভাবে ইউজ করবে এটা কিন্তু আপনার মাথায় নাই। আপনি পর্যাপ্ত পানি ঢালার ব্যবস্থা করছেন না, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকছেন না। আমরা মসজিদে যাই, নামাজ পড়তে যাই, আমাদের মুখ থেকে গন্ধ আসে, শরীর থেকে ঘামের গন্ধ আসে, আমরা মেসওয়াকটা ঠিকমতো করে যাই না। আপনি দাঁড়াচ্ছেন, আপনার পাশের ভাই আপনার গন্ধে দাঁড়াতে পারে না, তাহলে ফেরেশতা আপনার এই কোরআন তেলাওয়াত শুনবে কি করে বলেন ভাই?
আপনি নামি দামি পোশাক পরার কথা আমি বলি নাই, আপনার কাছে যেই পোশাকটা আছে এইটাই ধুয়ে পরিষ্কার করে আপনি ক্লিন করে সুন্দর পোশাক পরে আপনি মসজিদে যাবেন। কিন্তু আমরা যখন আল্লাহর কাছে দাঁড়াই, সবচেয়ে ছেঁড়া যে কাপড়টা, সবচেয়ে নোংরা যে কাপড়টা, এই কাপড়টা পরে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, ঠিক না? আপনি কারোর সামনে ভাইবা দিতে যাবেন, কি পোশাক পরে যান? সবচেয়ে সুন্দর আয়রন করা সুটেড বুটেড হয়ে আপনি যান না? যান কি না? কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়ান, সবচেয়ে নোংরা কাপড় আপনার, সবার না, তবে বেশিরভাগ মানুষের হচ্ছে আমাদের এই ক্যারেক্টার। আপনি মসজিদের বাথরুমগুলো ক্লিন রাখতে পারি না, মসজিদ পরিষ্কার রাখতে পারি না, মসজিদের সভাপতি, সেক্রেটারি বা কমিটির অন্যান্য সদস্য প্রথম গিয়ে যার দোষ ধরে আমাদের খাদে মুয়াজ্জিন আর ইমাম সাহেবের, মসজিদ পরিষ্কার নাই কেন? ঠিক কিনা বলেন? আরে ভাই, মসজিদ পরিষ্কার করার দায়িত্ব তো আপনারও। তো ইমাম বুখারী তার আদাবুল মুফরাদে কত সুন্দর করে বলেছেন, আমাদের সব কিছু আছে, আমাদের সব কিছু আমরা করি, কিন্তু যেই জিনিসটা সবচেয়ে থাকা জরুরি সেটা হচ্ছে আমাদের আচরণ সুন্দর না, আমরা শিষ্টাচারী না, আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, আমরা ক্ষমা চাইতে পারি না। অথচ ফার্স্ট অফ অল, ইফ ইউ ওয়ান্ট আ ফরগিভনেস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু নো হাউ টু ফরগিভ আদার্স। কিভাবে মানুষকে ক্ষমা করতে হয় এটা আগে আপনাকে জানতে হবে। আপনি ক্ষমা পাওয়ার জন্য আগে মানুষের সাথে বিনয়ের সাথে আচরণ করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে। وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। যদি তুমি ক্ষমাশীল হও, যদি তুমি সহনশীল হও, তাহলে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল। আমরা ক্ষমা করতে পারি না, আমরা বিনয়ী হতে পারি না, অথচ আমরা দিন শেষে বলি আমরা আশেকে রাসূল। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কুরআনা, আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। সাহাবীরা আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল, আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল। তিনি বলেছেন, আম্মা জান আয়েশা বলেছেন, আল্লাহ রাসূলের আচরণ হচ্ছে মনে হতো যেন একটা জীবন্ত কোরআন। ইনদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্না কুরআনান ইয়ামশি আলাল আরদ। অর্থাৎ আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন মনে হতো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। এখন আপনার আচরণ কি সুন্দর? আপনি আপনার ফ্যামিলিতে যান, আপনার স্ত্রীর সাথে আপনার আচরণ কেমন, বাবা মায়ের সাথে আপনার আচরণ কেমন, সবচেয়ে বড় কথা আপনার দ্বারা অন্য কেউ কষ্ট পাচ্ছে কিনা, আপনি কারো কষ্টের কারণ কিনা, আপনার প্রতিবেশী নিরাপদে আছে কিনা, না সারাক্ষণ আপনি প্রতিবেশীকে জ্বালা যন্ত্রণা দিয়ে অত্যাচার করে, তার হক নষ্ট করে, তার জমি ঠেলে আপনি তাকে 12টা বাজিয়ে রেখেছেন, এমনটা হচ্ছে কিনা? যদি আপনি এমনটা করে থাকেন খুব অন্যায়ের পথে আছেন। আপনার রিকশাওয়ালার সাথে আচরণ কেমন, রাস্তাঘাটের মানুষের সাথে আচরণ কেমন, অফিস আদালতে আপনার আচরণ কেমন? আমরা অনেক সময় বলি আল্লাহ ছাড় দিলেও মোল্লা ছাড় দেই না। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিন্তু মোল্লা ক্ষমা করবেন না, কেন জানেন? কারণ হচ্ছে আমি আমার মানহাজকে পছন্দ করি, আমি আমার আকীদাকে পছন্দ করি, অন্য আলেমকে আমি আলেমই মনে করি না। না ভাই, বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ির ফলাফল বেশি ভালো হয় না। যারা বেশি বাড়াবাড়ি করেছে, যারা অন্যায় অত্যাচার করেছে, এই দেশটাকে খামচে ধরেছে, তারাও এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? মনে রাখবেন, সোনার দামে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়, ঠিক কিনা বলেন? ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে মানুষটা ভাবনায় অজেয়, ভাবনায় অপরাজিত, যে আল্লাহর উপর রিলাই করতে পারে, আল্লাহর উপর বিশ্বাস করতে পারে, বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারে, তাকে কখনো দমন করা যায় না, ঠিক কিনা? একটা মানুষের ভিতরে 1000 বছর ধরে, 100 বছর ধরে শহীদি মৃত্যুর যার তামান্না, যে মরলে শহীদ বাঁচলে গাজী, তাকে কখনো দমন করা যায় না। আমরা দেখেছি কত মানুষকে হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে, সব মিথ্যাচার। একটা মানুষ কোনো কথা বলতে পারতো না, স্বাধীনতা থাকে না। এটা যে কোনো সময়ে যারা এগুলো করেন, এই বাড়াবাড়ি যারা করেন, আলটিমেটলি আপনার ফল ভালো হবে না। আপনারা দেখেন সিরিয়ার বাশার আল আসাদ, তাদের পরিবার প্রায় 50 বছর ক্ষমতায় ছিল, এই 50 বছরই অত্যাচার করেছে। নামটা সুন্দর,
এত নামটা সুন্দর হওয়া সত্ত্বেও মুসলিম নাম, মুসলিম বংশের, কাজ করেছে যত গাদ্দারের মতো, একজন খুনির মতো। সে শত শত হাজার হাজার ওখানে যত জিহাদি যারা ছিল, যারা জিহাদ করত, যারা মুজাহিদ ছিল, তাদেরকে হত্যা করেছে। কোনো বাড়াবাড়ির ফল বেশি ভালো হয় না। আমি প্রথমে বলেছিলাম আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে রাখবেন, এ দেশ আমার, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিও আমরা ছাড়বো না। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিও আমরা ছাড় দিতে পারবো না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক না? রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। ঠিক কিনা কসবাসী? বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ঠিক কিনা বলেন? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগে দৃষ্টি রাখো সবে, সকল মীর জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। ঠিক না কসবাসী? চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগে দৃষ্টি রাখো সবে, সকল মীর জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইনশাআল্লাহ কোরআনের রাজ কায়েম হবে। মনে রাখবেন, একটা মানুষ যখন ভাবনায় অজেয় হয়, চিন্তায় যখন পরিশীলিত হয়, বিশ্বাসের আলোকে যখন পরিশ্রম করে, আল্লাহর উপর যখন তাওয়াক্কুল করে, সে আল্লাহর উপর যখন ভরসা রাখে, হাজার বছর ধরে যার শহীদি মৃত্যুর তামান্না, তাকে কখনো দমিয়ে রাখা যায় না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি কাউকে দমিয়ে রাখতে পারবেন না, দমন করতে পারবেন না। একটা মানুষ যদি মারা যায় সে শহীদ, আর যদি বেঁচে থাকে সে গাজী। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় একটু পরীক্ষা করেন। বলেন আমার কসবাবাসী, এখানে মুরব্বী বাবাজি যারা আছেন, জেনারেশন জুমার আছেন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে কোনো কিছু দেন তখন আমরা শুকরিয়া আদায় করি কার? আর একটু জোরে বলেন কার? আরো জোরে কার? একটু রফিকুল্লাহ আফসারী ভাইয়ের মতো হয়ে গেছে আর কি, ঠিক না? আল্লাহ তাআলা যখন আমাদেরকে নিয়ামত দান করেন তখন শুকরিয়া আদায় করি কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি আপনি না শুকরগুজার হন তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে তো নিয়ামত কেড়ে নিবেনই, উল্টা আপনার জন্য রয়েছে আরো শাস্তি। তবে আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা নেন, ধৈর্যশীলতার একটু পরীক্ষা নেন, ঠিক কি না? ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করতে পারে তাদেরকে সুসংবাদ দান করো। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্য ধারণ করার শক্তি
দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান, ঠিক না? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী জ্বলছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। সবাই সমস্যার বলে আমিন। মনে রাখবেন, যারা উল্টাপাল্টা করছেন, বিন্দিশি তাবেদার যারা আমাদেরকে গ্রাস করার চেষ্টা করছেন, আপনাদের ট্রুপ বড় হতে পারে, দল বড় হতে পারে, মানচিত্র বড় হতে পারে, শক্তি সামর্থ্য বড় হতে পারে, কিন্তু আমাদের যে অস্ত্র আছে, প্রধান শক্তি আছে, এটার ধারে কাছেও তোমরা নাই। আমাদের আছে ইমানি তামান্না, আমাদের আছে হাজার বছর ধরে শহীদ মৃত্যুর তামান্না, ঠিক কিনা বলেন? আমাদেরকে চাইলেও দমন করা যাবে না, আমরা দমন হতে দেব না ইনশাল্লাহ। আমরা এদেশের একটি মাটিও ছাড় দেব না। মনে রাখবেন, যত কৌশল অবলম্বন করেন, যত কুশলী হন, যত ষড়যন্ত্র করেন, আসলে যারা ষড়যন্ত্রকারী, ষড়যন্ত্র আলটিমেটলি তাদেরকে ঘিরে রাখে। আপনি কতটা কুশলী হয়েছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কুশলী। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনি কতটা কৌশলী করবেন, কতটা মানুষের প্রতি ষড়যন্ত্র করবেন। এখনো যদি আপনি কোনো ভালো মানুষকে কষ্ট দেন, নিরীহ মানুষকে কষ্ট দেন, বিনয়ী মানুষকে কষ্ট দেন, যিনি বাংলাদেশের পক্ষে কাজ করেন, যিনি মানবতার পক্ষে কাজ করেন, যদি তাকে কষ্ট দেন, মনে রাখবেন, টুডে অর টুমরো ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান, ঠিক কিনা যুবকরা? পরিণামে তোমাকে ভুগতে হবে। মনে রাখবে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। বিজয় যারা বিশ্বাসী তাদের জন্যই বিজয়, ঠিক কিনা? আর বিশ্বাসী কারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীর সামনে বলেছেন, একজন বিশ্বাসী তিনি যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ। এখন আপনার হাত থেকে, আপনার মুখ থেকে আপনার প্রতিবেশী নিরাপদ কিনা বলেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহ রাসূল বলেছেন, যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ, তিনিই মূলত বিশ্বাসী। এখন বিশ্বাসীর খাতায় আপনি আছেন কি নাই, এটা আপনি মিলিয়ে দেখতে পারেন। ভাই সম্মানিত আলেম ওলামা যারা আছেন, দিন কায়েমের প্রচেষ্টায় যারা আছেন, আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, তুমি কি আমার কাছে ফিরে আসতে হবে না? আসতে হবে কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি তাইলে কিসের ইসলামে প্রবেশ করছেন? আপনি করছেন খোঁচাখুচি। আপনি কার ছবি কেটে কার কোথায় জোড়া লাগাবেন, কার ভিডিও কেটে কার অডিওতে জোড়া লাগাবেন, কারে আপনি অসম্মানী করবেন, কাকে আপনি ইনস্টিগেট করবেন, কার প্রতি আপনি ডিস্টর্টেড অ্যাটিটিউড দেখাবেন, এই মনোভাব নিয়ে আপনি দেশ স্বাধীন করবেন, ইসলাম বিজয় করবেন? আরে ভাই, আপনি তো সেই আকাবার, সেই মিনার পাদদেশে, সেই পাহাড়ের পাদদেশে আল্লাহ রাসূল যে পলিটিক্যাল শপথ গ্রহণ করেছেন, বালিদ্দাম আদ্দাম ওয়াল হাদম ওয়াল হাদম, আপনি তো সেই পলিটিক্যাল শপথ করার কথা যে আমার রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার রক্ত, আমার ভাইয়ের অপমান, আমার অপমান, আমার ভাইয়ের অসম্মান, আমার অসম্মান, ঠিক কিনা যুবকরা? কোথায় আপনি পারদের সীসাডালা প্রাচীরের মতো, এই পারদের সীসাডালা প্রাচীরের মতো আপনি প্রাচীর তৈরি করবেন? তা না করে আপনি কিভাবে দলকে ভাঙা যায়, কিভাবে বিভেদের প্রাচীর তৈরি করা যায়, কিভাবে বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যায়, এখনো যদি আপনারা মিল না হতে পারেন, এখনো যে ঐক্যের ডাক এসেছে, এক দেহ এক প্রাণ যদি আপনি না হতে পারেন, তাহলে মনে রাখবেন, অপেক্ষা করতে থাকেন, বেশি দিন নয়, আর বেশি দিন নয়, সেই পুরনো শকুনরা আপনাকে আবার খামচে ধরবে। গ্রামের সবচেয়ে ভালো স্টুডেন্ট, সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, মাদ্রাসার সবচেয়ে ভালো স্টুডেন্ট, সমাজের সবচেয়ে ভালো স্টুডেন্ট, ক্লাসের সেরা ছাত্র, তার বিরুদ্ধে পর্যন্ত মামলা দেওয়া হয়েছে, তাকে অভিযোগ দেওয়া হয়েছে
ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, সেই ছেলেটাকে সন্ত্রাসীর বনে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি আলেম ওলামা যাদেরকে ধরেছে, মিথ্যা কথায় ধরেছে, তাদেরকে হ্যান্ডকাপ পরা হয়েছে, পায়ের মধ্যে রশি লাগিয়েছে, কোমরে রশি লাগিয়েছে। আর যারা সন্ডা পান্ডা গুন্ডা, যারা গাঞ্জাখোর, তারা কি সুন্দর দিব্যি আরামে ভোগ ভাসিয়ে চলছে। ঠিক কিনা বলেন? এখনো যদি বুঝতে না পারেন, সেই কথাটা মনোযোগ রাখবেন। বালিদ্দাম আদ্দাম ওয়াল হাদম ওয়াল হাদম, আমার রক্ত আপনার রক্ত, আমার রক্ত, আপনার বিশ্বাস আমার বিশ্বাস, আপনার শক্তি আমার শক্তি, আপনার অপমান আমার অপমান। যদি এই এক সূত্রে আসতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন। মনে রাখবেন, আমরা জানি মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এক সময় মাজলুম সে যখন জালিম হয়ে যায়, এক সময় মাজলুম সে কিন্তু জালিম হয়ে যেতে পারে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন, ইতিহাস ভুলে যাবেন না, ইতিহাস ভুলে যাবেন না। তাহলে দেখবেন টুডে অর টুমরো ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান। আপনি আবার অসম্মানিত হবেন। আপনি একসময় জালিম হয়েছেন, এখন আসার পরে আপনি একসময় মাজলুম ছিলেন, এখন যদি আবার জালিমের মতো আচরণ করেন, আবার যারা মাজলুম ছিল তারা আবার জালিম হবে, আবার যারা জালিম হয়েছে তারা যদি মাজলুম হয়, এইভাবে দেশ কখনো স্বাধীন হতে পারে না, দেশ কখনো ভালো চলতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি ভালো মানুষ হন ভাই। সাহাবীরা এমন করতেন না। এটা হচ্ছে আমাদের ইমানি ক্যান্সার, এটা আমার ইমানের ক্যান্সার। আপনি ক্যান্সারে ভুগছেন, আরেকজন সর্দি কাশিতে ভুগছে, আপনার ক্যান্সারের খবর নাই, আরেকজনের সর্দি কাশি নিয়ে আপনি ব্যস্ত। ঠিক কিনা বলে? একজনে সঠিক নিয়মে সব নামাজ পড়ছে, সব আমল আখলাক তার ঠিক আছে, আপনার একটা আমলও সঠিক না, এরপর আপনি তারে নিয়ে ব্যস্ত। হাই, সে কিভাবে জান্নাতে যাবে? আপনি যে জাহান্নামের চৌরাস্তায় চলে গিয়েছেন, আপনার বিভক্ত মিয়া মরে গিয়েছে। মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ, সে কত চমৎকার করে বলেছে, কথাটা মনোযোগ দিয়ে শোনেন। একটা মানুষ যখন টেবিলের নিচ দিয়ে ঘোষ প্রদান করে, তখন কিছুটা মান সম্মান থাকে, কিন্তু যখন টেবিলের উপর দিয়ে আপনি বাড়াবাড়ি করে, টেবিলের উপর দিয়ে কোনো কিছু তোয়াক্কা না করে টেবিলের উপর দিয়ে আপনি ঘোষ দেন, আপনি দুর্নীতি করেন, তখন টেবিলটা নিজেই কষ্ট পায়। আপনি যদি ভালো হন, আপনি যদি বিনয়ী হন, আপনি যদি ভালো মানুষ হতে পারেন, আপনার আচরণ যদি সুন্দর হয়, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের এই দেশে আল্লাহ জমির নিচে সম্পদ দিয়ে ভাসিয়ে দিবেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার সম্মানিত যুবক ভাই যারা আছো, আমি তোমাদেরকে অনুরোধ করব, সময়টাকে কাজে লাগাও। স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 অসময়ের 10। আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে একটা কথা বলেছেন, ইফ ইউ ডোন্ট বি এবল টু ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি, দেন টাইম উইল কাট ইউ। সময়টা হচ্ছে একটা ধারালো ছুরি, যদি তুমি সময়টাকে ঠিকমতো ইউটিলাইজ না করতে পারো, সময় তোমাকে কেটে ফেলবে। টাইম উইল কাট ইউ। সময়টাকে কাজে লাগান। আর বাবাজি, আপনারা এখানে যারা আছেন, মনে রাখবেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সমাজের প্রত্যেকটা লোক হচ্ছে দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে বাবাজিরা। মনে রাখবেন আল্লাহ তাআলা শুধুমাত্র আপনাকে বলেন নাই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা শুধু আপনাকে যদি বলতেন তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, একটা কথা ছিল, সাথে বলেছেন তোমার আহাল, তোমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে রক্ষা করো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম কসবাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, কালতাবাসীর পক্ষ থেকে। শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনারা যার জন্য অপেক্ষা করছেন, অধীর আগ্রহে আছেন, তিনি চলে এসেছেন। পবিত্র কোরআন এবং হাদিস থেকে এত চমৎকার করে কথা বলবেন, আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন। আমি সর্বশেষে একটি কথা বলি, আমি আমার এই আলোচনার জমরিকা টানবো আমার যুবক ভাই। আমি বলেছিলাম এই যুবকরা যদি ঠিক থাকে, ঠিক থাকবে বাংলাদেশ। এই যুবকরা যদি পথ হারায়, পথ হারাবে আমার সোনার বাংলাদেশ। যুবকরা জেগে উঠেছে, তাদের রক্ত গরম, তারা কোনো অন্যায় মানে না। আমি তোমাদেরকে বলবো ভাই, সময়টাকে কাজে লাগাও। বাবাজি, আপনাদেরকে বলেছিলাম যে আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, এই ব্যাপারে একটু খেয়াল রাখেন, খোঁজ খবর রাখেন। আমি বলেছিলাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি।
আপনি কিন্তু দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে। তাই ভাই, আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবেন, রবের সাথে কানেক্টিভিটি বাড়াবেন, তার মধ্যে নম্রতা ভদ্রতা আছে কিনা, যে কোনো ধরনের ভার্চুয়াল ভাইরাস থেকে সেজন্য বের হয়ে আসতে পারে, আপনারা খেয়াল রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার সম্মানিত প্রধান অতিথি আমার মামা, তার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, কথাগুলো দিনের স্বার্থে দিনের কল্যাণে বলতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যে কথাগুলো বলেছিলাম এই প্রত্যেকটা কথা আমি আমাকে সংশোধনের জন্য বলেছি, আর আপনারা শুনতে গিয়ে যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।